সামনে ক্রিসমাস ডে, আর এই বছর যদি আপনারা বাড়িতেই খুব কম খরচে আর শুধুমাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে এমন সুন্দর নরম তুলতুলে কেক যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশি দামে কেক আর দোকান থেকে কিনে আনতে হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটাও কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন আপনারা খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো নরম তুলতুলে আর স্পঞ্জি কেক কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কেকটা দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে বাড়িতে কেক বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কেক তৈরি করে আপনারা বাড়িতে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারবেন বা নিজেরাও খেতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। খুব কম খরচে বাড়িতেই কিন্তু একদম পুরো দোকানের মতো নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবেন। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো কতটা স্পঞ্জি আর নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই সকলকে স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর উপলক্ষে আজকে আমি একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকমের ডিম বা টক দই ছাড়া। তাহলে চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে কেক তৈরি করব আমি সুজি দিয়ে, সেই কারণে এখানে একটা মিক্সি জার নিয়েছি। এই ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি, তবে যে একদম পুরোপুরি পাউডার হয়ে গেছে এমনটা কিন্তু না, একটু খসখসে রয়েছে, একটু দানা দানা ভাব আছে। তো এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হবে। এবার কেকের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1/2 বাটি সাদা তেল। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু তেলটা নিয়েছি। কেক তৈরিতে অবশ্যই কিন্তু যে কোনো একটা পাত্র মেপে উপকরণগুলো নিতে হবে, তাহলে দেখবেন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর নেব ওই বাটি মেপে 1 বাটি চিনির গুঁড়ো। তো চিনিটা আমি এখানে একটু মিক্সিতে পাউডার করে নিয়েছি। এইভাবে পাউডার করে নিলে কি হবে, কেকটা তৈরি করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তেল আর চিনির গুঁড়োটা একসঙ্গে। এই যে দেখুন এখানে চিনির গুঁড়ো আর তেলটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে যে আমি 1 বাটি সুজিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এবারে এই সুজির গুঁড়োটা নিয়ে নেব। এবার ঠিক ওই বাটি মেপেই নিয়ে নেব 1/2 বাটি ময়দা। তো এখানে 1 বাটি সুজির জন্য 1/2 বাটি ময়দা ব্যবহার করে কেকটা কিন্তু অনেকটা সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখানে আমি দুধ নিয়েছি। তো এই দুধটা আমি আগেই জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন কিন্তু একদম নর্মাল রয়েছে। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, সেই কারণে কিন্তু দুধটা বারে বারে একটু দিতে হবে। এখানে কেকের ব্যাটার তৈরি করার সময় ফ্রিজ থেকে কিন্তু কোনো জিনিসই ঠান্ডা ব্যবহার করা যাবে না, একদম রুম টেম্পারেচার করে তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে। তো সেই কারণে এখানে দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচার করে নিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো এই ব্যাটারটা কিন্তু এর থেকে আর পাতলা করব না, এইরকমই একটু ঘন করে তৈরি করে নিতে হবে। খুব একটা ঘনও না আবার খুব একটা কিন্তু পাতলাও না, থিকনেসটা দেখুন ঠিক এই রকম করেই তৈরি করে নিতে হবে। এবার এই পর্যায়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে কেকটা কিন্তু দোকানের মতো টেস্টি হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এখানে কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, একদম পরিমাণে অল্প দিতে হবে। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নেব, বাটিতে নেব সামান্য একটু দুধ। তো এখানে 1 চামচ বা 2 চামচের মতো নিলেই হবে। এবার দুধের মধ্যে নিয়ে নেব 4 চামচ মেপে 1 চামচ বেকিং পাউডার, আর নেব 1/2 চামচ বেকিং সোডা। এবার এই দুটোই খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
এই যে দেখুন এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মিশিয়ে নিতে নিতে দেখবেন একদম একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে, থকথকে এইভাবে। এবার এটা আমি ব্যাটারের মধ্যে ঢেলে নেব। আবারও একসঙ্গে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। কেকের ব্যাটার যত ভালো করে একদিক করে ঘোরানো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। আচ্ছা, এখানে আমি কেক তৈরির জন্য বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করেছি। তো আপনারা যদি হাতের কাছে বেকিং পাউডার বেকিং সোডা না থাকে বা না ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু 1 প্যাকেট এই জায়গায় ইনো ব্যবহার করতে পারবেন। ইনো দিলেও কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে। এই যে দেখুন এখানে ব্যাটারটা আমি একদিক করে খুব সুন্দরভাবে ঘুরিয়ে একদম কেক তৈরির জন্য রেডি করে নিয়েছি। ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এবারে এই ব্যাটারটা এক সাইডে রেখে কেক মোল্ডটা রেডি করে নেব। কেক তৈরির জন্য এই রকম একটা মোল্ড নিয়েছি আমি, গোল টাইপের। তো আপনাদের হাতের কাছে যেই রকমের বাটি থাকুক না কেন সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এবার এই মোল্ডের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নেব। তেলটা ভালো করে একটু ব্রাশ করে নেব। তেলটা চারদিকে খুব ভালো করে একটু ব্রাশ করে নিতে হবে। এখানে কেক মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। এবারে এখানে 1 চামচ শুকনো ময়দা নিয়েছি। ময়দাটা মোল্ডের মধ্যে এভাবে নিয়ে নেব। মোল্ডের চারিদিকে খুব ভালো করে একটু শুকনো ময়দাটা লাগিয়ে নিতে হবে এইভাবে। দেখুন এখানে মোল্ডের মধ্যে খুব ভালো করে শুকনো ময়দাটা একটু কোট করে নিয়েছি। আর বাকি শুকনো ময়দাটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবারে ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নেব। পুরো ব্যাটারটাই খুব সুন্দরভাবে ঢেলে নেব। এখানে কেক মোল্ডের মধ্যে আপনারা এইভাবে তেল লাগিয়ে নেওয়ার পর চাইলে কিন্তু খাতার পেজ বা বাটার পেপার যে হয় সেটাও কিন্তু নিতে পারবেন, বা কলার পাতাও কিন্তু আপনারা গোল করে কেটে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। বা এইভাবে ময়দা দিয়েও কোট করে নিতে পারবেন। এবার এই মোল্ডটা ভালো করে একটু ট্যাগ করে নিতে হবে। ভেতরে যদি কোনো হাওয়া বাতাস থেকে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। অবশ্যই কিন্তু এইভাবে একটু ট্যাগ করে নিতে হবে। এবারে কেকটা ব্রেড করে নেব। তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব একটা স্ট্যান্ড। একদম স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে নিতে হবে। স্ট্যান্ডটা বসিয়ে নেওয়ার পর কড়াইটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু গরম করে নেব। কড়াইটা আমি ভালো মতো একটু গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারের বাটিটা মাঝখানে এভাবে সমান করে বসিয়ে নেব। এবারে এখানে একটা বাটি নিয়েছি, বাটিটা দিয়ে এইভাবে ঢেকে নেব। দিয়ে কেকটা আমি 30 থেকে 35 মিনিট ব্রেড করে নেব। আর এরই মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে 15 মিনিট ঢাকা দিয়ে আমি একটু ব্রেড করে নিয়েছি। এবার 15 মিনিট পর ঢাকাটা একটু তুলে নেব। এই যে দেখুন এখানে আমি একটু ব্রেড করে নিয়েছি আর অনেকটা কিন্তু ফুলে গেছে। এবার এখানে কিছুটা আমি টুটি ফুটি নিয়েছি। এবার টুটি ফুটিগুলো কেকের মাঝখানে এইভাবে একটু ছড়িয়ে নেব। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর কেকটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই টুটি ফুটিগুলো যদি আমি আগেই দিতাম তাহলে দেখতেন কেকটা যেহেতু ফুলে গেছে সেই কারণে কিন্তু এগুলো ভিতরে ঢুকে যেত। সেই কারণে 15 বা 10 মিনিট পর একটু ব্রেড করে নেওয়ার পরে এইভাবে টুটি ফুটিগুলো দিতে হবে। এখানে ঢাকা দিয়ে কেকটা আমি আবারও 15 মিনিট ব্রেড করে নেব। এখানে কেকটা আমি ঘড়ি ধরে 30 মিনিট ব্রেড করে নিয়েছি। এবার ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন এখানে কেকটা কত সুন্দরভাবে ব্রেড হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এখানে আমি চেক করার জন্য কাঠি একটা ব্যবহার করছি। দেখে মনে হচ্ছে হয়ে গেছে, তবু এই কাঠিটা দিয়ে এইভাবে একটু গেঁথে দেখে নেব। যদি দেখেন কাঠিটা একদম ক্লিন চলে আসে তাহলে বুঝে নিতে হবে যে কেকটা কিন্তু খুব ভালো মতো ব্রেড হয়ে গেছে। এই যে দেখুন এখানে কাঠিটাতে কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর যদি দেখেন কাঠির গায়ে একটু কিছু লেগে থাকছে সেক্ষেত্রে কেকটা আর একটু ব্রেড করে নিতে হবে। তো এখানে আমার কেকটা ফাইনালি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এখানে কেকটা নামিয়ে আমি ভালো মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা থালাতে নামিয়ে নেব। এবার একটা থালা এইভাবে একটু উপর করে নেব। এইভাবে একটু হাত দিয়ে থাবা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসেছে। আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম আর স্পঞ্জি হয়েছে।
দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখুন। বাড়িতেও কিন্তু কত সহজেই একদম দোকানের মতো আর নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায়। আর এত সুন্দর কেক যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না কেক কিনতে। দেখুন কত সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।